ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. আরিফ হোসেন, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি গাজল থেকে বলছি, মালদা থেকে। মাশাআল্লাহ, বলেন। স্যার, তাকদির সম্পর্কে অনেকে বলে যে আল্লাহ তাআলা তাকদিরে লিখে রেখেছেন, সেই জন্য আমরা কোনো ভালো বা খারাপ কাজ করি না। আমরা কাজ ঠিক করব, আল্লাহ তাআলা আগে থেকে জানেন, ওই জন্য লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, সেই জন্য করি। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার আওতাভুক্ত আমরা অবশ্যই। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। তো এই অর্থে অবশ্যই ঠিক আছে কথাটি, যে আল্লাহ লিখে রেখেছেন সেজন্য করি। কিন্তু আল্লাহ লিখে রেখেছেন এজন্য করিতে সাধারণ মানুষ ভুল বুঝছেন তাহলে তো আমরা বাধ্য না, আমরা নিরুপায়। আল্লাহ লিখে রেখেছেন, তাহলে আমরা কি করব? দুনিয়ার ক্ষেত্রে তো বলেন না কথা। দুনিয়ার ক্ষেত্রে তো বলেন না যে আল্লাহ লিখে রেখেছেন যে আমার রুজি আসবে না, চাকরি হবে না, সুতরাং বাড়িতে বসে থাকি। সবাই চেষ্টা করছেন, তো দুনিয়ার ক্ষেত্রে যেমন চেষ্টা করছেন, দিনের ক্ষেত্রেও চেষ্টা করবেন। দিনের ক্ষেত্রে শুধু তকদির এর অজুহাতে, বাহানা দিয়ে আপনি পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হবেন। আর দুনিয়ার ক্ষেত্রে উন্নতির জন্য সব রকমের পায়তারা করছেন, হালাল হারাম, জায়েজ না জায়েজ, জুলম অত্যাচার না। তো আল্লাহ রাব্বুল আলামিন চাওয়ার অন্তর্ভুক্ত আমাদের চাওয়া। সুতরাং আল্লাহ লিখে রেখেছেন যেই রকম সেই রকমটাই আমরা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ সব জানছেন। জি, যে আপনি আমি কেমন কর্ম করব, কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই ক্ষেত্রে কোনো সংশয় নেই, যেহেতু আপনাদের সংশয় হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। আমিন। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন জামিরুল হক, আপনি প্রশ্ন করুন। ব্রাদার জামিরুল হক, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার অডিওটা অন করেননি, তো আমি আপনাকে আর সুযোগ দিচ্ছি না। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইফুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, বাংলাদেশের বরিশাল থেকে বলছি। বলেন। শাইখ, একটা প্রশ্ন হচ্ছে, ব্যবসায়িক ক্ষেত্রে যদি আমি প্রোডাক্ট স্টকে না রাখি, কিন্তু নির্দিষ্ট আছে একজনের কাছে দূরে আর কি, তো অনলাইন বিজনেস, আমি এখন অন্য জায়গায় কি আমি ওইখান থেকে পাঠাতে পারবো নির্দিষ্ট থাকলে প্রোডাক্ট আমার স্টকে না থাকলে? আপনি কি নিশ্চিত যে তাকে মাল দিতে পারবেন? জি জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, টাকাও পেমেন্ট করা, কিন্তু আমি মানে দূরে আছি, এর জন্য ধরেন আমি বরিশাল আছি, রাজশাহী থেকে ঢাকা পাঠাবো প্রোডাক্ট, জি, মানে পাইকারির কাছে রাখা আছে আর কি। আপনার আওতাধীন হইতে হবে, যাতে করে এমনটা না হয় যে আওতাধীন আছে নির্দিষ্ট শাইখ। লা বাইআ ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম, আদম সন্তান যেটার মালিক না, সেটার ব্যবসা বাণিজ্য করতে পারে না। তা আপনার মালিকানাধীন এসেছে কিনা, অথবা যার সাথে আপনি কন্ট্যাক্ট করেছেন, আপনাকে এই কোয়ালিটির এই সামানগুলি এতগুলি দেব, হ্যাঁ, তার সাথে ব্যবসা একবারে আকদে বাই, ব্যবসায় চুক্তি সম্পাদনের একবারে সম্পাদন ফাইনাল করিয়েন না। আপনি নিশ্চিত হন যে হ্যাঁ প্রোডাক্ট আছে আমার কাছে, হ্যাঁ এতটা একেবারে রেডি আছে, তারপরে তখন কমপ্লিট করেন। এটাতে এহতিয়াত বা সতর্কতা রয়েছে। এমনটা যাতে না হয় যে আপনার মালিকানায় নেই, আর আপনি এদিকে কথা পাকা করে ফেলেছেন, এর সাথে চুক্তি হয়ে গেছে, এই সামান দেব, এতটা দেব, আর ওইদিকে দেখা যাচ্ছে যে আপনার হস্তগত হইল না, তখন আপনার সাথে তার দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদের, কলহের সম্ভাবনা রয়েছে। আল্লাহ আল্লাহ। পর্যায়ে প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুলনা থেকে বলছি। জি বলেন। যে আমার প্রশ্ন, ফজর বা ফজরের ওয়াক্তের সময়সীমা কি সর্বনিম্ন ১ ঘন্টা ২০ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা ২২ মিনিট পর্যন্ত থাকে? জাযাকাল্লাহু খায়রান। হ্যাঁ হতে পারে, এখন এক এক দেশে এক এক রকম হতে পারে, সব দেশে যে একই রকম সময় হবে সেটাও বলা যাবে না। তবে যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে শুভ সাদেক, যখন পূর্ব আকাশ চওড়া ভাবে আড়াআড়ি ভাবে ফর্সা হতে লেগেছে তখন থেকে ফজর আউয়াল ওয়াক্ত শুরু হয়ে গেছে। আর একেবারে ফর্সা হয়ে সূর্য উঠতে যাচ্ছে, এই সময়গুলি অপছন্দনীয় সময়, এজতেরাই নিরুপায় ব্যক্তির সময়, তারপরও ফজরের সময় আছে। কিন্তু কেউ শখ করে একেবারে সূর্য ওঠার 15 মিনিট 20 মিনিট আগে যেমন সালাত আদায় করেছে, যেমন হানাফি সমাজের ফজরের সালাত, এটা অবশ্যই অপছন্দনীয়, অবশ্যই অপছন্দনীয়। আর অপছন্দনীয় সময় ওয়াক্তে কারাহাত আর ওয়াক্তে ইজতিরার, নিরুপায় ব্যক্তির জন্য স্বেচ্ছায় এরকম বিলম্ব করাটা ঠিক নয়। জি, সূর্য উঠে গেলে আর চলবে না, কিন্তু সূর্য ওঠার আগেও যদি 1 রাকাত পেয়ে যান যেমন হাদিসে আছে, তাহলে আর 1 রাকাত সূর্য ওঠার সময় পড়ে নেন, এরকমই সূর্য ডুবার ক্ষেত্রে। জি জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন মুর্শেদা বাংলাদেশ থেকে। আপনি প্রশ্ন করুন। মুর্শেদা, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো, আমরা জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া কোনো কথা বলেন না। সোমবার এবং বৃহস্পতিবার তিনি যে রোজা রাখতেন, সেটা কি আল্লাহর হুকুম ছিল নাকি তিনি এই 2 দিন রোজা রাখা পছন্দ করতেন সেজন্য রাখতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের ক্ষেত্রে যে সমস্ত কথা বলেছেন সবগুলি ওহী, সেটা কোরআনে কারীমে থাক অথবা হাদিসে থাক। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজম আল্লাহ বলছেন, নিজের খেয়াল খুশি যা ইচ্ছা এলো বললেন, এরকম করতেন না যতক্ষণ পর্যন্ত কোনো ওহী তার কাছে না আসতো। দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে কোনো পরামর্শ দেওয়া, যেমন মদিনার লোকদেরকে বলে যে তোমরা যে খেজুর গাছের, নর গাছ নারী গাছের সাথে যে এটা করছো, এতে তোমাদের ফলন বাড়বে, এটা মনে হয় আসলে এর বাস্তবতা কিছু নেই, ফলন কমে গেল। তখন সাহাবারা উনি আরো ছেলে বলছে কিন্তু ফলন কমে গেছে ওটা না করাতে। জানতো আলম আমার দুনিয়া কম, তোমাদের দুনিয়ার বিষয়ে, পার্থিব বিষয়ে তোমরা বেশি জানো। তাহলে বোঝার দুনিয়ার বিষয়ে যদি কোনো কথা বলেন তো সেটা ওহী নয়, সেটা মানুষ হিসাবে বলেছেন পরামর্শ। যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ সে সম্পর্কে তারা আরো কিছু জানতে পারে। হ্যাঁ জি, কিন্তু দিনের ক্ষেত্রে কোনো কথাই নিজের পক্ষ থেকে বলেননি। আর যেহেতু সোমবার বৃহস্পতিবারের সিয়াম হচ্ছে দিন, আর যদিও সেটি নফল মুস্তাহাব সিয়াম রোজা, সেই জন্য সেটি অবশ্যই ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জি, জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি সাঈদ। আপনি প্রশ্ন করুন। এমডি সাঈদ, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সুযোগ করে দিচ্ছি আরেকজনকে, প্রশ্ন করবেন ইমন আহমেদ সালাফি। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ। শেখ, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলতেছিলাম। জি বলেন। আমার একটি আকীদা এবং মানহাজ সংক্রান্ত একটা প্রশ্ন, প্রশ্নটা একটু বড় হতে পারে। একজন ব্যক্তি, প্রশ্ন সে যদি তাকে বড় হয় তো উত্তর কত বড় হয় সংক্ষেপ করেন। হ্যাঁ, যথাসাধ্য সংক্ষেপ। সংক্ষিপ্ত, অত বড় করবো না। একজন ব্যক্তি বলতেছে আর কি আল্লাহ সংক্রান্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে নিজেকে ধ্বংস করতে পারবো না, তারপর আল্লাহ তাআলা চাইলে আমাকে তার সীমানার বাইরে ফেলতে পারবো না, আল্লাহ তাআলা চাইলে এমন কাউকে সৃষ্টি করতে পারবো না যে তার থেকে শক্তিশালী। আবার উনি দলিল হিসাবে ব্যবহার করছে এসব যে ফালতু প্রশ্ন থেকে বেঁচে থাকেন, এসব ফালতু প্রশ্ন থেকে বেঁচে থাকেন, নিজের কাজ করেন। জি, না, এগুলো কাফেরদের প্রশ্ন, এগুলো অমুসলিমরা যখন জিজ্ঞাসা করবে তখন তাদের উত্তর আপনি জিজ্ঞেস করবেন। চলে
আল্লাহ চাননি, এর আগে বলেছি এই সম্পর্কে। জাযাকাল্লাহ খায়ের শেখ। আল্লাহ তো চাননি, ইনশাআল্লাহ আল্লাহ চাননি সবই করতে পারে। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ আমি আবারও সুযোগ করে দিচ্ছি এমডি সাইদ, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করবেন রিয়াদ হাসান মিতু, আপনি প্রশ্ন করুন। জি, আপনি প্রশ্ন করুন। আপনার ফোনটা আনমিউট হয়েছে। রিয়াদ হাসান মিতু, আপনি প্রশ্ন করুন। মিতুল, সরি, রিয়াদ হাসান মিতুল। জি, আপনার ফোনটা আনমিউট, কিন্তু আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? জি বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে অনেক সময় দেখা যায় যে একটা মানে আয়াত দেয় যে তোমরা যাদেরকে ভালোবাসবে তাদের সাথে তোমাদের কিয়ামত হবে। এখন অনেকে হাদিস, ধরুন, হাদিস আয়াত না। ও সরি, হ্যাঁ আল মারউ হাদিস। মা মান আহাব্বা, হাদিস। এখন এই হাদিস দিয়ে কি এটা বলা যায় যে দেখা যাচ্ছে অনেক ফুটবল খেলোয়াড় কিংবা ক্রিকেটারকে ভালোবাসে, মানে খেলা দেখে পছন্দ করে, এটা কি এই আয়াতের সাথে যায়? হ্যাঁ, যদি ভালোবাসাটা সীমাহীন হয়, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার চাইতে বেশি, এবং তাদের জন্য আপোষে মুসলিমের সাথে লড়াই, স্বামী স্ত্রীর লড়াই, একজন এই পার্টি আর একজন এই পার্টি, একজন এই দলের ফ্যান আর একজন ওই দলের ফ্যান, আর হেরে যাওয়াতে তাদের অবস্থা খুব খারাপ, হয়তো আত্মহত্যা করলো, কেউ টিভি ভেঙে দিল, কেউ আরো কিছু করলো, যদি জিতে যায় তাহলে হুঁশহারা হয়ে কত কি করে ফেললো। এদের হাসরটা ওদের সাথে হবে। এরা অসৎ লোক। যারা এইভাবে খেলায় মত্ত রয়েছে, খেলা দেখা মত্ত রয়েছে, তারা অসৎ লোক। তাদের আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে। কিন্তু এমনিতেই খেলা দেখতে হয়তো ভালোবাসে, যদিও ভালো কাজ নয়। খেলা দেখা, খেলা অথবা খেলা দেখা কোনো ভালো মানুষের কাজ না, কোনো ভালো মানুষের কাজ না, সোজা কথা। এবং খেলার ক্ষেত্রে সে মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এই খেলা দিয়ে ইসলাম মুসলিমের কি লাভ হয়েছে, বরং ক্ষতি হয়েছে। আল্লাহ হেফাজত করবে সব। জাযাকাল্লাহ খাইরান। তো এ পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোশ্চেনটা আগে ডিটেলস বলি। এক ভাই তার বাচ্চাকে স্কুল থেকে এবং গভর্নমেন্ট থেকে কিছু কোভিড টেস্ট করার জন্য প্যাকেট ডোনেশন পায়। এখন একটা প্যাকেট থেকে কোভিড টেস্ট করার জন্য সে খুলে দেখে এখানে $1000 রাখা আছে। এখন কোশ্চেনটা এটা ইনটেক ছিল। কোশ্চেনটা হচ্ছে যে এই টাকাটা কি ওই ভাই খরচ করতে পারবে? ওই টাকাটা কি জন্য ওতে আছে? ভুলবশত কারো এসেছে নাকি এটা হয়তো সরকারের পক্ষ থেকে গিফট, যে কেউ পেয়ে যাক লটারির মতো এইরকম? না, আমি আবার বলছি, ওই আমাদের ওই ভাই স্কুল থেকে এবং সরকার থেকে কোভিড টেস্ট করার জন্য কিছু টেস্ট করার জন্য প্যাকেট পেয়েছে, ডোনেশন পায়। হ্যাঁ, তো এখান থেকে ছিল তার 2-3 মাসের মতো ঘরেই পড়া ছিল। তো হঠাৎ করে তার প্রয়োজন বশত ওই একটা প্যাকেট ওখান থেকে খুলে দেখে এখানে $1000 রাখা আছে। ওইটাই তো বলছি, ওই প্যাকেটের ভিতরে টাকাটা সরকার কি দিয়েছে যে পাবে তার, না কিসের? না, এটা আসলে সরকার প্যাকেটটা, হ্যাঁ, যে পাবে তার। যে পাবে তার তো জায়েজ, সমস্যা কি? জায়েজ, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন জাকিয়া বিনতে মাহবুব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে বলছি। শেখ, আপনার কাছে কিছু নসিহত চাচ্ছি। আসলে
আমি আলহামদুলিল্লাহ সহশিক্ষার কারণে আমি কলেজে পড়িনি। এখন আলহামদুলিল্লাহ দিনই ইলম অর্জন করার জন্য চেষ্টা করছি এবং আল হারামাইনে শেখ আব্দুল আল বাকি ও কাফি থেকে আকিদা ও ফিকহ নিয়ে পড়ছি। ইভেন আপনার দ্বারসে অংশগ্রহণ করি এবং ইলম বই পড়ার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু বোনরা আমাকে বেশি বিভ্রান্ত করে বলছে যে কেন এটা ছেড়েছি, সহশিক্ষা কেন ছেড়েছি, এটাও করা যায়, দিন ইলমও করা যায়। এখন শেখ আমি খুব এটাতে অসুয়াশায় ভুগছি, আমাকে দয়া করে একটু নসিহাত দিন। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, যেটা করেছেন সহশিক্ষা ছেড়েছেন, ভালো কাজ করেছেন। সহশিক্ষা ছেড়ে দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। আল্লাহ এর জন্য উত্তম বিনিময় দান করবেন, বিকল্প দান করবেন। যা সহশিক্ষার মাধ্যমে শিক্ষা লাভ করি অথবা ডিগ্রি অর্জন করি, শিক্ষা তো আসল না কোন শিক্ষা, কিন্তু আসলে ডিগ্রি অর্জন করে দুনিয়ার যা কিছু হইতো তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহ উত্তম বিকল্প দেবেন। মান তারাকা শাইআন লিল্লাহ ওয়াদাহুল্লাহ খায়রান। কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কথা কাজ ছেড়ে দেয়, তার আল্লাহ উত্তম বিকল্প ওর চাইতে অনেক ভালো আল্লাহ দেবেন। ওয়াদাহুল্লাহ খায়রান। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, যে হাদিসের ভাব অর্থ এই কথাটি প্রসিদ্ধ জি শরীয়তে, যদিও এই বাক্যে এটি হাদিস নয়, কিন্তু খুব মশহুর কথা। তো উত্তম বিকল্প আল্লাহ দেবেন। আর আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য ছেড়েছেন, আর সেই সব দূষিত পরিবেশ ছেড়েছেন, খারাপ জায়গায় ছেড়েছেন, যদিও সেখানেও ভালো কেউ আছে, থাকতে পারে, কিন্তু তাদের সংখ্যা খুব কম। যারা ভালো থাকার চেষ্টা করছে তারাও ভালো থাকতে পারছে না। সেখানে অসৎ লোকের সংখ্যা, খারাপদের সংখ্যা বেশি। পাপ নেকির চাইতে পাপ সেখানে বেশি, যার ফলে সেসব সমাজ, সেসব পরিবেশ বর্জন করেছেন প্রশংসনীয়। আল্লাহ শুকরিয়া আদায় করেন। আর আশেপাশে পরামর্শদাতা অনেক আছে, দেখতে হবে, সবার তো আর পরামর্শ নেওয়া যায় না। পরামর্শ নিতে হবে নেক লোকদের, ভালো মানুষদের, যারা দুনিয়ামুখী। তারা তো ভাবে যে ভালো একটা ডিগ্রি অর্জন করতো আর তারপরে কত টাকা ইনকাম করতো। না, মহিলাদেরকে আল্লাহ টাকা পয়সা ইনকামের জন্য পয়দা করে, তাদেরকে পয়দা করেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে যদি সফল হয়, তাহলে সেটা হচ্ছে আসল সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো করুন। এবং দিনের জ্ঞান অর্জন করছেন, আল্লাহ যেন দিনের উপকারী জ্ঞান দান করেন। এবং দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেন সততা, আমানত এবং নেক আখলাক, আমল ঠিক রাখার তৌফিক দান করেন। ফিতনা ফাসাদ থেকে দিনের নামে, দিনের লেবাসে অনেকেই ফিতনায় লিপ্ত, অন্যদেরকে ফিতনায় লিপ্ত করে। এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়েও রাখেন। আল্লাহর সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। যেখানে থাকবেন আল্লাহকে ভয় করবেন এবং ফরজ ওয়াজিব আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, মানুষের হক আদায় করবেন, আল্লাহর হক আদায় করবেন, বেশি বেশি সুন্নত নফল আদায় করবেন এবং ইলম হাসিল করবেন, উপকারী ইলম হাসিল করবেন, ফিতনা মুক্ত ইলম হাসিল। যেখানে দেখবেন যে ফিতনার আশঙ্কা রয়েছে, যদিও দ্বীনি শিক্ষা, সেই দ্বীনি শিক্ষার পথকে বর্জন করবেন। জি, জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মাকসুদ। মাকসুদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি ভারতের আসাম থেকে বলছি শেখ। আসাম? জি বলেন। মাশাআল্লাহ। শেখ, দাড়ি কি শুরু থেকেই রাখতে হবে নাকি শুরুতে কিছুদিন কাটা যাবে? যেমন দুই চারটা দাড়ি থাকে শুরুতে। সাবালক তো দাড়ি সাবালক হওয়ার একটি লক্ষণ হচ্ছে দাড়ি গজানো, মোচ গজানো। তো দাড়ি যখন শুরুতে বেরিয়েছে তার মানে সাবালক হয়ে, সাবালক হইলেই সবকিছু ওয়াজিব হয়ে গেছে, যা শরীয়তের ওয়াজিব ফরজ। আর দাড়ি হচ্ছে ওয়াজিব, সুতরাং শুরুতে কাটা যাবে এমন কথা শরীয়তে বলার কোনো অধিকার নেই। জি, শুরু থেকেই দাড়ি রাখতে হবে, যতটুকু আসছে ততটুকু রাখতে হবে। সামান্য এসছে সামান্য রাখবেন, হ্যাঁ, আর দাড়ি কাটবেন না। জি, এটা হচ্ছে আপনার ইমানের দাবি, আল্লাহ ভীরুতার তাকওয়ার দাবি, এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন, তাতে দুনিয়া আখিরাতে সুখ শান্তি পাবেন, সম্মানিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করুন এবং আল্লাহ আরো তৌফিক দান করুন। জি, আমিন। এরপর প্রশ্ন করবেন আমাতুল্লাহ খাদিজা, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোনটা আনমিউট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি চুয়াডাঙ্গা থেকে। আমার প্রশ্ন হচ্ছে,
একটা শিশু জন্মের পর 7 দিনের দিন আকিকা দেওয়া হয়, তার চুলের ওজনে স্বর্ণ কিংবা রূপা দেওয়া হয়, সেই স্বর্ণ বা রূপার মূল্য বার করে দিলে হবে নাকি স্বর্ণ না স্বর্ণরূপের রূপা, স্বর্ণ না স্বর্ণ বা রূপা, রূপার স্বর্ণ বা সেই না অংশটাই দান করতে হবে? রূপা, রূপা দিলেই, জি। হ্যাঁ, ওটা দান করা মুস্তাহাব। আর তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আকিকা। আকিকা সুন্নাতে মুআক্কাদা, কারো কাছে ওয়াজিব, কিন্তু সুন্নাতে মুআক্কাদা আকিকা, ওর তাকিদ রয়েছে এবং বড় উপকারিতা রয়েছে। আর আকিকা 7ম দিনে যদি দেওয়া সম্ভব হয় তো অবশ্যই দেবে, আর যদি না পারে পরেও দিয়ে দিতে পারে যে কোনো সময়। জি, ছেলে হলে 2টো আর মেয়ে হলে 1টি। গরুর ভাগ নয়, উটের ভাগ নয়, বরং ছাগল, মেষ, ভেড়া, ভেড়ি, দুম্বা, দুম্বি, এগুলো দেবে। জি, জাযাকাল্লাহু খাইরান। তো এবার যে প্রশ্ন করবেন শাহিদা ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি। জি, চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। শাইখ, আমাদের দেশে বিয়েতে যে উকিল বাবা হিসেবে প্রচলিত আছে, এটা কি সহি? আর যদি হয় তাহলে নিজের বাবাকে কি উকিল বাবা দেওয়া যাবে? জাযাকাল্লাহু খাইর। উকিল বাবা, উকিল কখন লাগে? যখন আসল ব্যক্তি না থাকে বা অপারগ থাকে। যখন বাবা বিদ্যমান রয়েছে বলি, তো উকিল বাবা কেন? উকিল বাবা একটি বেদাত। আমি বিয়ের বেদাত সম্পর্কে 2টো আলোচনা করেছি গত 1 মাসের ভিতরে। আলোচনাগুলি শুনে 44টি বেদাত আলোচনা করেছি, কুসংস্কার আলোচনা করেছি, আর সেগুলি ক্ষতিকর দিকগুলি আলোচনা করেছি, সেগুলি কেন হারাম, সেগুলি কেন না জায়েজ। বোঝা গেছে? তো উকিল বাপ একটি জঘন্য বেদাত, এটা জায়েজ নাই। বা আসল হচ্ছে ওলি, বাপ আছে তিনি ওলি, সরাসরি সশরীরে উপস্থিত থাকা জরুরি নয়। যদি টেলিফোনে তিনি অনুমতি দিয়ে দেন, আমার বিয়েটা পড়িয়ে দেন, বাস হয়ে গেল। জি, উকিল বাপ ইসলামে নেই। মেয়েদের কবুল করানো ইসলামের নেই, যে মেয়েদের কবুল করার জন্য মহিলাদের মাঝে যাবে, সেটাও বেদাত। আর তারপরে আপনার যদি বাবা না থাকে, মারা যায়, তাহলে ভাই আছে, দাদা আছে, কাছের থাকতে দূরের না, বা চাচা আছে, নিকট আত্মীয় থাকলে দূরের আত্মীয় হতে পারবে না অভিভাবক। আর ওলি হবে পুরুষ। জি, তো উকিল বাবা ধরা বেদাত, এবং উকিল বাবা সাথে এমন সম্পর্ক থাকে যে বাপের মতো হয়ে যায়, পর্দার 12টা বাজিয়ে দেয়, হারাম না জায়েজ। কারণ যে ব্যক্তি উকিল বাবা হয়েছে, সে কি আর নিজের বাবার মতো সে মেয়েকে দেখবে? সে তো বদনজরে দেখবে, হ্যাঁ, কুদৃষ্টিতে দেখবে, শয়তান সেখানে কাজ করবে। এগুলো হচ্ছে শয়তানি সমাজে যা ছড়িয়ে আছে। কথা বোঝা গেছে? সুতরাং বিভিন্ন দিক থেকে উকিল বাপ ধরা হয়। এটি হচ্ছে অশ্লীলতা, এটি হচ্ছে ফাহেশা, এটি হচ্ছে বেহায়াবি, পর্দাপনা, আর এটি হচ্ছে একটি জঘন্য বেদাত। সুতরাং জায়েজ নয় উকিল বাপ। জাযাকাল্লাহু খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। জি মঈন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। জাস্ট আপনার খবর নেওয়ার জন্য আজকে কোথা থেকে? আপনি কেমন আছেন? কোথা থেকে বলছেন? নিউ ইয়র্ক থেকে বলছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন, প্রশ্ন থাকলে বলেন। না, আপনার খবর নেওয়ার জন্য ফোনটা করছি। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনাকে ভালো রাখুন, দোয়া করি আমাদেরকে আল্লাহ ভালো রাখুন, আপনার পরিবার পরিজন, সকল ভাই বোন, মুসলিম ভাই বোন বিশেষ করে যারা আছেন আমাদের সাথে, আল্লাহ সবার নেক হায়াত দান করুন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সফল করুন। এরপর যা প্রশ্ন করবেন আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, দুবাই শারজা থেকে বলছিলাম, আজাদ হোসেন। কি নাম? আজাদ হোসেন, দুবাই শারজা থেকে। আচ্ছা, আজাদ, দেখা হয়েছে দুবাই, মাশাআল্লাহ। জি 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 শাইখ। শাইখ, আমার প্রশ্ন হলো, সোয়াকিদার মাদ্রাসায় সালাফি ভাইরা শিখ বিদাত যুক্ত মাদ্রাসা কমিটিতে দায়িত্ব পালন করতে পারবে কিনা, বা মসজিদ মাদ্রাসা দুটোটা? শিরক যারা করে তারা কেন দায়িত্বশীল হবে, বা শিরকি আকীদা যারা রাখে
তবে কিছু হয়তো বেদাত আছে, থাকতে পারে, যেমন অন্যান্য গুনাহ আছে। এখন কেউ ধরেন ঘুষ খায় অফিসার, আর সে মাদ্রাসা কমিটি মসজিদ কমিটিতে আছে, তো বলা যাবে না যে হারাম, কিন্তু সেই ব্যক্তি গুনাহগার, ফাসিক, তবে মুসলিম সেই ব্যক্তি। ঠিক ওই রকমই কারো মধ্যে যদি বেদাত থাকে তো সেই ব্যক্তি কাফের নয়, বেদাত আছে, ছোট বেদাত, কাবিরা গুনাহ, কিন্তু কথা হচ্ছে যে সেই ব্যক্তি মুসলিম ভাই আমাদের। প্রয়োজন যদি হয় যে একটা মাদ্রাসা পরিচালনার জন্য বা মসজিদ পরিচালনার জন্য, কোন একটা সামাজিক দায়িত্বের জন্য ওই ব্যক্তির প্রয়োজন রয়েছে, রাখতে পারে, কিন্তু তার চাইতে শ্রেয় উত্তম হচ্ছে ভালো মানুষদেরকে রাখা। আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ফরজ ওয়াজিব আদায় করা হয়, আকীদায় যেন শিরক বিদআত না থাকে, ভালো মানুষ হয়, আখলাক চরিত্র যেন ভালো হয়, মানুষের সাথে লেনদেন আদান প্রদান আচার আচরণ ভালো হয়, জালেম না হয়, মানুষের হক নষ্টকারী না হয় ইত্যাদি, আল্লাহর হক নষ্টকারী না হয়, এটা অবশ্যই কাম্য। কিন্তু ব্যতিক্রম, আজকাল ভালো মানুষ কোথায় পাবেন? যদি ভালো মানুষ পান আপনি সালাফি আহলে হাদিস আকীদায় তো মাশাআল্লাহ ঠিক আছে, কিন্তু ইবাদত বন্দেগীতে ত্রুটি আছে, ফজরে খুঁজে পাওয়া যায় না এমন আহলে হাদিস, এমনিও নামাজ পড়ে না অনেক আছে, নামাজ যেখানে সালাত না আদায় করলে মুসলিম থাকে, জন্মসূত্রে বহু আহলে হাদিস আছে, বরং সিংহভাগ আছে। তারপরে আপনার আখলাক চরিত্র, অনেক হারাম খায়, বিভিন্ন হারাম ব্যবসা বাণিজ্য, হারাম জীবন যাপন করছে, আহলে হাদিস সহিহ আকীদার দাবিদার। এখন যদি এভাবে ছাঁটাই করেন যে মসজিদ মাদ্রাসার দায়িত্বে এইরকম যারা পাপে আছে কাউকে রাখবো না, তো গোটা গ্রাম উজাড় হয়ে যাবে, খুঁজে পাবেন ইসলামের খেদমতের জন্য, খুঁজে পাবেন না। তো যার দ্বারা যতটা ইসলামের খেদমত হচ্ছে, যদি প্রয়োজন হয় তাদের খেদমত ছাড়া এই খেদমত গুলি সম্ভব নয়, তাহলে খেদমত নেবেন, যেহেতু তারা আমাদের মুসলিম ভাই, রোগী, বেদাতি রোগী, পাপীরা রোগী, বিভিন্ন হারামে যারা লিপ্ত তারা রোগী, এইরকম ফরজ ওয়াজিব যারা ঘাটতি করে, আদায় ঠিকভাবে করে না, তারা রোগী মানুষ। এই রোগীগুলোকে, খোঁড়াগুলোকে নিয়ে আমাদের ইসলামের কাজ চালাইতে হবে। জি, এ হলো অবস্থা। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এরপর যা প্রশ্ন করবেন ইসরাত জাহান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে যে ইদানিং যে বিয়ে হয়, তো অনেকে হচ্ছে সুন্নাহ মনে করে যে হচ্ছে মসজিদে যে বিয়ে খেজুর ছিটায় যে বিয়ে পড়ানো হয়, এটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জাযাকাল্লাহু খাইরান। মসজিদে বিয়ে পড়ানো যে সুন্নত, এটা বলাও ঠিক না, তবে মসজিদ ভালো জায়গা, সেখানে যদি বিয়ে পড়ায় তো ভালো, কিন্তু বলবে যে মসজিদে বিয়ে পড়ানো সুন্নত, সাহাবায়ে কেরামরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বিয়ে পড়ায় এমন কথা নয়, প্রমাণিত নয়। তারপরে খেজুর ছিটানো, ছোহারা অথবা কোরমা, যা বলে কোরমা বলে থাকে মানুষের, এগুলি জাল কথা, সেই কথা নাই। জি, তো খেজুর ছিটানো নাই। তবে যদি মনে করে যে আমি, যেমন আমাদের দেশে বাতাসা, কোনো মিষ্টি জাতীয় জিনিস বিতরণ করে, মুখ মিষ্টি করলো যারা মজলিসে আছে, ওর চাইতে ভালো যে আমি খেজুর দিলাম, সেটা আলাদা কথা, কিন্তু খেজুর ছিটানো এইসব না, এগুলো জায়েজ নাই, জায়েজ না, শরীয়ত সম্মত নয়। জাযাকাল্লাহু খাইরান। তো এবার যা প্রশ্ন করবেন শারমিন আক্তার উচারা, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, আমি আমার প্রশ্নটা হচ্ছে জাওয়ালের নামাজ কি আছে? আমি উত্তর বাংলাদেশ থেকে, ঢাকা। জি, জাওয়ালের নামাজ কি আছে? জাওয়ালের নামাজ কি আছে? অল্প কিছু আলেমরা বলছেন যে জাওয়ালের আলাদা পৃথক কোন নামাজ আছে 4 রাকাত, ঠিক আছে, সেই হাদিসটা দিয়ে বলছে, কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন যে জাওয়ালের নামে কোনো নামাজ নেই, বরং সেটি যোহরের আগের ওই 4 রাকাত সুন্নাতে রাতেবা, 4 রাকাত সুন্নাতে রাতেবা। জি, ওই 12 রাকাত সুন্নতের, দিন রাতে যে 12 রাকাত সুন্নাত রয়েছে তার 4 রাকাত, সেটাই কে ওই জাওয়ালের পরে পরে পড়া, আর সেটাকে কেউ কেউ সালাতুল জাওয়াল বলে দিচ্ছে। সুতরাং বিষয়টি নিশ্চিত নয়, আমি এটাকে ব্যক্তিগত নিশ্চিত সুন্নত মনে করি না, যে জাওয়ালের আলাদা 4 রাকাত আছে, এটাকে মনে করি না। আর আমার চেয়ে বড় বড় যাদের থেকে আমি ইলম হাসিল করি,
তারাও এরকমটাই বলেছেন যে সেটি হচ্ছে জোহরের আগের 4 রাকাত সালাত। জি, আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খাইরান। এরপর যা প্রশ্ন করবেন ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শায়েখ, আমি বাংলাদেশের সিলেট থেকে বলছি। জি বলেন। মাশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে এমন কোন জার্সি পরিধান করা যাবে কি যেগুলো পরে অমুসলিমরা এমন খেলাধুলা করে থাকে যে খেলাধুলায় জুয়া অন্তর্ভুক্ত এবং যা হারাম জিনিস প্রমোট করছে? এসব জার্সি বা গেঞ্জি যাতে কাফেরদের নাম লেখা আছে, কোন প্লেয়ারের নাম লেখা আছে, সেগুলি ভালো কাজ নয়, আর ভালো মানুষেরও কাজ নয়। তবে সেগুলি শিরক হয়ে যাবে, কুফর হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, কুফরি কাজ করে দিল, এগুলো বাড়াবাড়ি চরম পন্থা অবলম্বন করা ফতোয়ার ক্ষেত্রে এগুলো থেকে বেঁচে থাকা উচিত। জি, দুটোই কথা মনে রাখবেন যে এসব জার্সি পরা কোনো মুসলিমদের কাজ নয়, এগুলো ভালো কাজ নয়, মুসলিমের জন্য মোটেই উচিত নয়। জি, এটি তার ইমানে দুর্বলতার প্রমাণ, তার ইসলাম পালনের দুর্বলতার প্রমাণ। জি, কাফেরদের গোলামির প্রমাণ। জি, কাফের বিজাতির গোলামির প্রমাণ অবশ্যই, কিন্তু সে কাফের হয়ে যাবে, বড় শিরক করে ফেললো, এমন কথা বলাটা বাড়াবাড়ি হবে। নামাজ হবে না, সালাত হবে না, সেটাও ভুল কথা। নামাজ কেন হবে না? তবে অপছন্দনীয় সব পোশাক, এসব পোশাক হচ্ছে অপছন্দনীয় পোশাক, ঘৃণিত পোশাক। ওকে ইনশাআল্লাহ বাবা, একটু পরে ইনশাআল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন এমডি নাফিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলছি শাইখ। বলেন। জি, আমার প্রশ্ন ছিল অনলাইনে দারাজের অ্যাপস এর মাধ্যমে কি পণ্য বিক্রয় করা যাবে? কারণ ওরা জোরে বলেন, শুনছি না। দারাজের অ্যাপের মাধ্যমে কি পণ্য বিক্রয় করা যাবে? কারণ ওরা মহিলাদের ছবি দিয়ে অ্যাড দিয়ে থাকে, এটা কি হালাল হবে? অ্যাপস এর মাধ্যমে কি পণ্য বিক্রি করা যাবে? অসুবিধা না পণ্য বিক্রি করতে, কিন্তু তাতে যে সব খারাপ কিছু আসছে সেগুলোকে অ্যাভয়েড করেন, যদি অ্যাভয়েড করতে পারেন। আর যদি আপনার এখতিয়ারে না থাকে, যেমন ইউটিউবে আপনি বক্তব্য শুনছেন আর অ্যাড চলে আসছে, ইউটিউব চ্যানেলে অ্যাড চলে আসছে, মহিলার ছবি চলে আসছে, এই জন্য কি ইউটিউব থেকে বক্তব্য শোনা বাদ দিয়ে দিবেন? কিছু নোংরামির কারণে আপনার বৃহৎ স্বার্থ হচ্ছে এলম হাসিল করা। অনলাইনে অনেকে সামনে এলম হাসিল করতে পারছেন না, বা সামনে এলম হাসিলের জন্য সময় দেওয়া অথবা তেমন আলেম পাওয়া সম্ভব নয়, তো কি হাসিল করবেন না? অবশ্যই হাসিল করবেন, আমরা করছি, সবাই করছি। ঠিক ওই রকমই ব্যবসা বাণিজ্য আপনি বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন। তাতে যদি খারাপ কিছু থাকে সেগুলি অ্যাভয়েড করা সম্ভব হয়, অবশ্যই অ্যাভয়েড করবেন। আর যদি সম্ভব না হয় তো করবেন, কারণ এগুলো পরিচালনা করছে সব কাফের না, অসৎ লোকদের হাতে। জি, আল্লাহ মুসলিমদের হাতে দিক, তখন আপনি পুরোপুরি ক্লিয়ার। মুসলিমরা অত ক্লিয়ার হইতে পারছে না তার পথে, আর এর চেয়ে বেশি আর ভালো কি আশা করছেন আপনি? এরপর যা প্রশ্ন করবেন আমিনুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি আমিনুল ইসলাম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুল ইসলাম বলছি মালদা থেকে। জি বলেন। হ্যাঁ, তো বলছি জানাবাত অবস্থায় পানি ছাড়া পবিত্র হওয়ার উপায় কি? জানাবাত অবস্থায় পানি ছাড়া পবিত্র হওয়ার উপায় কি? জি, কেন পানি ব্যবহার করতে পারছেন না, গোসল করতে পারছেন না? জানি নাই মনে হয়। যাই হোক, আমি বলে দিই, যদি কারো ওপর গোসল ফরজ হয়, জানাবাত মানে গোসল ফরজ হয়েছে, স্বপ্নদোষ অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে, তাহলে গোসল ফরজ, আর গোসলের জন্য পানি আবশ্যক। এখন কেউ যদি পানি ব্যবহার করতে সক্ষম না হয় এর মানে কি? সক্ষম না হয় মানে এই নয় যে এই শীতের দিনে ঠান্ডা লাগছে সে পানি গরম করে নেন। আপনি পানি গরম করেন, আপনি চুলা জ্বালাতে পারছেন না, আপনি পাক শাকের জন্য, ভাতের জন্য, রুটির জন্য সকাল বিকেল তিনবার
কতবার আপনি চায়ের জন্য, তা আপনি পানি গরম করার জন্য আপনি চুলা জ্বালাতে পারবেন না, অবশ্যই পানি গরম করবেন, তোমার হিটার রাখেন বাড়িতে, যেভাবে হোক না কেন, যেভাবে হোক না। আর যদি দেখা যায় যে পানি ব্যবহার করলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে, এক, না হইলে রোগ, অসুস্থ মানুষ রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে, দুই, তিন নম্বর হচ্ছে যে রোগের চিকিৎসা চলছে, আরোগ্যে বিলম্ব হতে পারে, কাশি সর্দি খুব বেশি, ঠান্ডা লেগে আছে, বিভিন্ন রকমের নিউমোনিয়ার আশঙ্কা রয়েছে, হ্যাঁ, দুর্বল খুব, গোসল করলে খুব অসুবিধা আছে, আর পানি গরম করার কোনো ব্যবস্থা নেই, তাহলে পানি গরম করার ব্যবস্থা আছে, বাড়িতে চুলা জ্বালান। বলছে লজ্জা লাগছে, চুলা জ্বালাবো, হ্যাঁ, না না, তো এক বাড়িতে থাকছেন কেন? বিয়ে শাদী করার পর এক বাড়িতে কেন থাকবেন না? আপনি আলাদা বাড়িতে থাকেন, আরব দেশের মতো। আর না হলে লজ্জা নেই, দিন ইসলাম পালনের জন্য বাপ মায়ের সামনে গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করবেন, কোনো অসুবিধা নেই। সুতরাং পানি ব্যবহার করতে পারলে তেমন চলবে না। যখন পানি ব্যবহার করলে এই ক্ষতিগুলি রয়েছে, তিনটি যে বললাম, প্রাণনাশের আশঙ্কা রয়েছে, রোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে, রোগের চিকিৎসা চলছে, আরোগ্য বিলম্বের সম্ভাবনা রয়েছে, তাহলে তখন আপনি তায়াম্মুমে যেতে পারবেন। তায়াম্মুম হচ্ছে ওযু গোসলের বিকল্প। তায়াম্মুম যেমন উজুর বিকল্প, ছোট নাপাকি দূর করার জন্য, বড় নাপাকি গোসল ফরজ, সেই ক্ষেত্রে তায়াম্মুম বিকল্প। জি, কিন্তু যখনই আপনি পানি ব্যবহার করতে পারবেন তখন গোসল করে দেবেন, তখন পরে গোসল করে দেবেন। জি, জাযাকাল্লাহু খাইরান। এ পর্যায়ে প্রশ্ন করবেন বিনতে সেলিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শায়েখ, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের হচ্ছে মানে দাদি নানি বা আব্বু আম্মুকে দেখছি, মানে ওরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু তাদের নামাজে দেখছি অনেক, মানে তারা শুদ্ধ করে কোরআনটাও পড়তে পারেন না, তাদের নামাজে অনেক ভুল থাকে। তো তাদের নামাজটা আসলে মানে এইভাবে কবুল হইতেছে কিনা, আর মানে যেহেতু তাদের নামাজ নিয়ে একটা সন্দেহ আছে কবুল হইতেছে কিনা, তাহলে কি আমি তাদের জবাই করা পশু এগুলা খাইতে পারবো কিনা? দেখেন, সালাত কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য প্রথম কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি যদি ঠিক থাকে সালাত শুরু করার আগে, তারপরে ফরজ রুকন রয়েছে সেগুলি ঠিক আছে, ওয়াজিবাতও ঠিক আছে, কিন্তু কিছু সুন্নত মুস্তাহাব কাজে অক্ষম অথবা ভুল করছে, তাহলে সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। কিন্তু ফরজই ঠিক নেই, ফরজ যেমন সূরা ফাতিহাই মুখস্থ নেই, তাহলে সালাত হবে না। আত্তাহিয়াত মুখস্থ নেই, তাহলে সালাত হবে না, সালাত হবে না। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু বারিক আলা মুহাম্মদ সঠিক মত বা অনেক আইম্মায়ে কেরামদের কাছে সেটা হচ্ছে যে সেটাও রুকন ফরজ আত্তাহিয়াতের মতো, সুতরাং সেটা না পড়লে সালাত হবে না। কিন্তু দোয়া মাসুরা মুখস্থ নেই, সানা মুখস্থ নেই, অথবা অতিরিক্ত সূরা মুখস্থ, তো সূরা ফাতিহা পড়ে, অন্য কোনো সূরা মুখস্থ নাই, তাহলে সুন্নত গুলি ছুটলো, সালাত হয়ে যাবে। বা অন্যান্য সূরা পড়ছে কিন্তু ভুল করছে, সেগুলোতে ভুল করলে সালাত হয়ে যাবে। হ্যাঁ, যদি সূরা ফাতিহাতে বড় ধরনের ভুল থাকে, ছোট ভুল নাই, লাহানে খাফি হালকা ভুল না, ইখফা ইজহার গুন্নার ভুল নাই, বরং অর্থ পাল্টে যাচ্ছে, এমন মাখরাজে ভুল হচ্ছে, উচ্চারণে ভুল হচ্ছে, বা জের জবরে জাম্মা পেশে এগুলোতে ভুল হচ্ছে, যে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে তখন সালাত হবে। তো এমন ভুল সাধারণত নেই, বরং একজন মুসলিম, সে ভাই হোক অথবা বোন হোক, আপনার মা হোক আর দাদি হোক, তাদের সূরা ফাতিহা মুখস্থ আছে, আত্তাহিয়াত মুখস্থ আছে, দুরূদ মুখস্থ আছে, তাকবীরে তাহরিমা মুখস্থ আছে, এগুলো আছে, সুতরাং সালাত হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ সালাত হয়ে যাচ্ছে। আসল হচ্ছে তাদের সালাত হচ্ছে। আর এত তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি যে কার সালাত হচ্ছে হচ্ছে না, যদি না হয় তাহলে তার জবাই খাওয়া যাবে না। আসল হচ্ছে মুসলিম যখন মুসলিম জবাই করেছে খাওয়া যায়, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হইতে পারছেন যে সে বেনামাজি বা সে বড় মুশরিক, অচেনা অপরিচিত জবাই করলে একজন মুসলিম, আপনি ওকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি দেওবন্দি না বেরলভী, আপনি কি মাজারে সিজদা করেন বা ওলিয়া উলিয়া সম্পর্কে এই আকীদা রাখেন যে তারা দিতে পারে, তারা উদ্ধার করতে পারে, তারা ছেলে দিত রোগ ভালো করতে পারে? না, জিজ্ঞাসা করার দায়িত্ব দেওয়া হয়নি। আসল হচ্ছে মুসলিম। কিন্তু যখন জেনে নেবেন যে এই ব্যক্তি মাজারে সিজদাকারী, তখন তার জবাই খাওয়া যায়।
আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যার মাধ্যমে আজকের প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাবে। বাকি যারা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর যারা প্রশ্ন করবেন, ফারজানা, আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করুন। জি ফারজানা বোনা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে, আপনার পুরুষরা তো তাদের আত্মীয় স্বজনের জন্য মারা গেলে কবর জিয়ারত করতে পারে, কিন্তু মহিলারা পারে না। এখন তারা যেই আপনার মৃতের জন্য যে জানাজার যে দোয়া বা অন্যান্য মৃতের জন্য যে দোয়াগুলো পারে, ওইগুলা কিভাবে পড়বে? কি নামাজের সালাম ফিরানোর আগে, না নামাজের সালাম ফিরানোর পরে, বা এমনি জিকির যেভাবে করে এভাবেও করা যাবে? প্রশ্ন করছেন যে মহিলারা যেহেতু কবর জিয়ারত করতে পারেন না, আর এটি হচ্ছে সঠিক, মহিলারা মোটেই কবর জিয়ারত করতে পারেন না। হ্যাঁ, মাঝে মধ্যে ধৈর্যের সাথে সেখানে গিয়ে কান্নাকাটি করলো না, এইরকম যদি হয় তারপরও কবর জিয়ারত করতে পারবে না। তবে কবরের পাশ দিয়ে রাস্তা আছে, কবরস্থানের পাশ দিয়ে অথবা কবর পাশ দিয়ে রাস্তা আছে, আর সেখান দিয়ে কোন কাজে যাচ্ছে আর যদি দোয়া পড়ে নাই তাহলে সেটা জায়েজ, শরীয়তসম্মত। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে, তখন তাকে দোয়া শিখিয়েছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। কিন্তু উদ্দেশ্য করে, কবর উদ্দেশ্য করে মহিলারা কবর জিয়ারত করতে যাবেন না, এটি হচ্ছে সঠিক ফতোয়া। যদিও আরেকটি ফতোয়া হচ্ছে যে যদি ধৈর্য ঠিক থাকে আর সেখানে কান্নাকাটি না করে বা শিরক বিদআতের আশঙ্কা না থাকে, তাহলে মাঝে মধ্যে যদি একেবারে নিকটাত্মীয় হয় তাহলে যেতে পারে, যেমন শেখ আলমী বলছেন। কিন্তু তার চাইতে আরেকটি মত শেখ বাস অন্যরা যেটা বলছেন যে না, লান আল্লাহু যাওয়ারাতিল কবর জায়রাতিল কবর, কবর বেশি জিয়ারত করুক আর কম জিয়ারত করুক, মহিলাদের উপর কবর জিয়ারত করলে লানত রয়েছে, এটা সবাইকে শামিল, আর সতর্কতা অবলম্বন করা উচিত। এখন থাকলো আমরা যখন বলছেন যে বোনেরা, আমরা যখন কবর জিয়ারত করতে পারছি না, তাহলে সেই জানাজার দোয়া যদি দেখা যায় যে কোনো মসজিদে, যেমন হারমাইন শরীফ মক্কা মদিনাতে, অথবা এমন কোনো মসজিদে জানাজা হচ্ছে, আর সেই জানাজায় আপনারা পিছনে, পুরুষদের পিছনে মহিলারা আছেন, তাহলে জানাজায় শরীক হয়ে যেতে পারে, আর সেখানে এই দোয়া পড়লেন, এটা একটা। আর সাধারণত দেশে এটা হয় না, কারণ হানাফিদের মসজিদে তো জানাজা বা জায়েজ, হানাফি মাযহাবে মসজিদে জানাজাই জায়েজ নয়, যদিও সাহাবায়ে কেরামদের, একাধিক সাহাবায়ে কেরামদের মসজিদ নববীতে জানাজা হয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত। হানাফি মাযহাব এটা, যার ফলে মসজিদে জানাজা ঢুকাইতে দিবে না, জানাজা পড়তে দিবে না হানাফি। তো এখন ওইসব সমাজে বাস করছেন, যাই হোক। আর তারপরে মাঠে যেখানে কবরস্থান, যেখানে কবর দিবে তার আশেপাশে সেখানে জানাজা পড়ে নিলে বেশি ভালো। যাই হোক, এখন কথা হচ্ছে এই দোয়াগুলি কখন পড়বেন মাইয়াতের জন্য? যে কোনো সময় পড়তে পারেন। আপনার আসল প্রশ্নের উত্তর হচ্ছে যে কোনো সময় পড়তে পারেন, সালাতের ভিতরে পড়তে পারেন, সেজদায় আল্লাহুম্মা গফির লাহিয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদানা, আগে নিয়ত করলেন যে আমি আমার মা বাবা, মৃত দাদা দাদি, এদের জন্য দোয়া করছি, মুসলিম মুমিন মুমিনাত সবার জন্য দোয়া করছি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহু ওয়াআফিহিম ওয়াফু আনহুম। জি, আবার আত্তাহিয়াত দুরুদের পরে সালামের আগেও পড়তে পারেন। এই দুটো ক্ষেত্র, সালাতের ভিতরে, নামাজের ভিতরে, দোয়ার ক্ষেত্র করতে পারেন। আর যদি মনে করেন মাঝে মধ্যে আমি ফরজ বা সুন্নতে সালাম ফিরার পরে আমি দোয়া করবো, তাও জায়েজ আছে, পাবন্দির সাথে নয়, ফরজের পরে। কিন্তু কখনো ফরজের পরে, কখনো সুন্নতের পরে, সব সালাত শেষ হলো আমি এমনি হাত উঠিয়ে দোয়া করব আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনদের জন্য। আল্লাহুম্মা গফির লাহিয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ইলা আখিরি। কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। দোয়ার জন্য কোন নির্ধারিত সময় নেই, যে কোনো সময় চলতে ফিরতে কাজকর্ম করতে দোয়া করতে পারেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে কোনো দোয়া করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো, নিজের জন্য, জীবিতদের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য, মুমিন মুমিনাতের জন্য, সারা বিশ্বের জীবিত মৃত সকলের জন্য যে কোনো সময় দোয়া করতে পারেন। জি, জাযাকাল্লাহ খাইরান শেখ। তো আজকে এখানে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। তো আজকে আমরা প্রথম, আবার বলছি যারা পরে এসেছেন, যে আমরা প্রথম ফিকহের দর্স শুরু করলাম।
আর ইনশাআল্লাহ ধারাবাহিক চলতে থাকবে ইনশাআল্লাহ। প্রথম ফিকহুত তাহারা, আগামী সপ্তাহ থেকে সরাসরি তাহারাত সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের সকলকে ইলম হাসিলের ক্ষেত্রে এবং ইলমের চর্চার ক্ষেত্রে আর তারপরে আমলের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করেন, আমাদের আল্লাহ রাব্বুল দিন দুনিয়া যেন বারাকা দান করেন। বিশেষ করে যেসব ভাই বোনেরা আমাদের সাথে সরাসরি থাকলেন অথবা যে ফেসবুক লাইভ চলছে এর সাথেই তাতে থাকলেন বা জুমে থাকলেন, অন্যান্য ভাবে অডিওতে অনেকেই থাকবেন, অথবা যে কোনো মুমিন মুমিনাত যারা ইমানের অবস্থায় আছেন আল্লাহ তাদের মাফ করেন, তাদের নেক হায়াত দান করেন এবং তাদের আল্লাহ ভালো করেন। আর যারা দুনিয়া থেকে চলে গেছেন ইমানের অবস্থায় আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করে দেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের অনিষ্ট থেকে, শার থেকে, বালা মুসিবত থেকে, দিন দুনিয়ার সমস্ত ফিতনা অশান্তি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।